কর্তৃক আয়োজিত সিনিয়র অনুষ্ঠান সূচনায় প্রথমে পবিত্র কোরআন পাক থেকে তিলাওয়াত করবেন মোহাম্মদ হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, কোরআন তিলাওয়াত পর্ব শেষ। এখন আমি প্রবাসী কল্যাণ সংগঠন সৌদি আরব শহর 2024 সিনিয়র উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের নামের তালিকা ঘোষণা করছি। সভাপতি জনাব জুলফিকার শামীম খান, নারায়ণগঞ্জ। সহসভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী, টাঙ্গাইল। মোহাম্মদ মনির হোসেন, মুন্সিগঞ্জ। মোহাম্মদ মাইনুদ্দিন, ফেনী, দুঃখিত, অনুপস্থিত। মোহাম্মদ সুমন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছি। মোহাম্মদ চান মিয়া, চাঁদপুর। মোহাম্মদ আশরাফুল হক, আশা, চুয়াডাঙ্গা। খন্দকার উজ্জ্বল, টাঙ্গাইল। সানিয়া আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ উজ্জ্বল, মানিকগঞ্জ। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে যিনারা আছেন আমি ওনাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ সেলিম মেম্বার, ব্রাহ্মণবাড়িয়া। আলমগীর হোসেন, মানিকগঞ্জ। আলমগীর হোসেন, মানিকগঞ্জ। মোহাম্মদ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। সাংগঠনিক সম্পাদকে আছেন আলী হোসেন, টাঙ্গাইল। মাহমুদুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট। তোফাজ্জল হোসেন মোল্লা, সবুজ, গাজীপুর। শামীম মিয়াজি, নারায়ণগঞ্জ। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ মিয়া, হবিগঞ্জ, সিলেট। মোহাম্মদ কবির হোসেন, নারায়ণগঞ্জ। গোলাম মোস্তফা, নাটোর। মোহাম্মদ আলমগীর হোসেন, নোয়াখালী। মোহাম্মদ ফুল মিয়া, কুমিল্লা। কোষাধ্যক্ষে আছেন মোহাম্মদ সবুজ মিয়া, ময়মনসিংহ। মোহাম্মদ রফিকুল ইসলাম, কুমিল্লা। মোহাম্মদ আলম সরকার, কুমিল্লা। মোহাম্মদ বাবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। ধর্ম বিষয়ক সম্পাদকে যিনারা আছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, বরিশাল। মোহাম্মদ আব্দুল আলিম, টাঙ্গাইল। মোহাম্মদ মিজান, চাঁদপুর। মোহাম্মদ হাসান, নারায়ণগঞ্জ। ক্রীড়া সম্পাদকের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ, গাজীপুর। মোহাম্মদ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ সানি, গাজীপুর। মোহাম্মদ দিদারুল ইসলাম, কুমিল্লা। মোহাম্মদ শফিকুল শিকদার, বরিশাল।
মোহাম্মদ হাসান চাঁদপুর। প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন মোহাম্মদ রাকিব হোসেন গাজীপুর, মোহাম্মদ রায়হান রংপুর, মোহাম্মদ হুসেন বগুড়া, মোহাম্মদ নাদু ব্যাপারী ব্রাহ্মণবাড়িয়া। সচিবের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ আব্দুল ওহাব মানিকগঞ্জ, মোহাম্মদ বাচ্চু মিয়া ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ আয়ুব মাহমুদ সীমান্ত নরসিংদী, মোহাম্মদ রাকিব হোসেন জামালপুর, মোহাম্মদ পারভেজ মুশারফ গাজীপুর, মোহাম্মদ মানিক মিয়া নারায়ণগঞ্জ। প্রিয় ভাই বন্ধুরা আমার, আমাদের কার্যকারী কমিটির সদস্যদের নামের তালিকা শেষ। এখন আমি সম্মানিত সদস্যদের নামের তালিকা ঘোষণা করছি। মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ জুয়েল রানা, আবু সাইদ, আব্দুল বাতিন, রাকিবুল হাসান, রাসেল রানা, মোহাম্মদ রাসেল মিয়া, হাবিবুল্লাহ, মুঞ্জু মিয়া, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সোহান, মোহাম্মদ সাদিক হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মুক্তার হোসেন, মনির মেম্বার, মোহাম্মদ মাহফুজ আনাম, মোহাম্মদ মাসুম পারভেজ, মোহাম্মদ শামীম নারায়ণগঞ্জ, মোহাম্মদ জাবেদ আলী কুমিল্লা, মোহাম্মদ অন্তর আহমেদ, মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ মাইনুদ্দিন। প্রিয় ভাই বন্ধুরা আমার, আমাদের সম্মানিত সদস্যদের নামের তালিকা ঘোষণা শেষ। এখন আপনাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আলী হোসেন নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনে আনেন, ছোট একটু সামনে দেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। এই সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ। ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ। ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নাজনে আমদ দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া,
আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। মাশাআল্লাহ, ধন্যবাদ আলী হোসেন ভাইকে। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, এখন আপনাদের সম্মুখে প্রবাসী কল্যাণ সংগঠন সৌদি আরব শহর আবাস শহর 2024 সিনিয়র উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সভাপতি জনাব জুলফিকার শামীম হায়দার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জনাব মোহাম্মদ শামীম খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সম্মানিত সংবাদ সম্মেলনের সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই দায়িত্বের যোগ্য নই, তবুও আমি আপনার এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাদের নিকট যে সকল দাবি সমূহ আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে, তাহা যেন যথাযথভাবে কার্যকর করা হয়। আর বিশেষ একটা কথা না বললেই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেন দীর্ঘমেয়াদী না হয়। বাংলাদেশ সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই জাতির প্রত্যাশা। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখিত ও ব্যথিত। বর্তমান বাংলাদেশের বন্যা যে পরিস্থিতি, তাহা প্রকাশ করার নয়। আমাদের সকল প্রবাসীদের, বন্যা দুর্গত অসহায় সকল মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি জুলফিকার শামীম খানকে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংবাদ ব্রিফিং করবেন প্রবাসী কল্যাণ সংগঠনের সহসভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী টাঙ্গাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রবাসী কল্যাণ সংগঠন সৌদি আরব আবাস শহর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনার মধ্যমণি জনাব জুলফিকার শামীম খান, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, উপস্থিত মিডিয়া কর্মী, সাংবাদিক ভাই ও বন্ধুরা আমার, উপস্থিত প্রবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত আছেন, তাদের সকলকে জানাই আমাদের প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আমি শুরুতেই আমার একটি স্বরচিত কবিতার লাইন বা চরণ উচ্চারণ করতে চাই। আওয়ামী লীগের বড় ভুল, পুলিশ দিয়া মানুষ করব, চাল চিনি কেরোসিন দাম বাড়ে দিন দিন, সংবিধানে আল্লাহ নাই, আওয়ামী লীগের দরকার নাই, নাস্তিকের মা হাসিনা, লজ্জায় বাঁচি না, কালো বিড়াল সুরঞ্জিত, দপ্তর নাই মন্ত্রী কি, পদ্মা সেতুর দুই আবু, শেখ হাসিনাও করল ভুল,
ভারত জাতের মামার বাড়ি, বাংলা ছাড়ছে তাড়াতাড়ি, জনে জনে খবর দে, স্বৈরাচারের খবর দিয়ে। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, বর্তমান বাংলাদেশ কোটা সংস্কারকে কেন্দ্র করে, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান মাফিয়া ডন লেডি হিটলার, স্বৈরাচার শেখ হাসিনার প্রশাসন ও পেটুয়া বাহিনী যেভাবে দমন পীড়ন, নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয় নিরীহ ছাত্রছাত্রীদের উপর, তারই প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ সংগঠন আবাস ছাত্রছাত্রীদের ৮ দফাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন জোরদার হয় এবং এই আন্দোলন জোরদারের প্রেক্ষিতে আন্দোলন দমনের জন্য ফ্যাসিস্ট সরকার মাফিয়া মরিয়া হইয়া ওঠে। হত্যা, খুন, জ্বালাও, পোড়াও ও অগ্নিসংযোগ এমন কোন জঘন্য হেন কাজ নাই যা এই মাফিয়া সরকার করে না। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, তখন এই ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ থাকে না। তখন এই আন্দোলন অসহযোগ আন্দোলনের রূপ নেয়। ছাত্রদের ৮ দফা দাবি আর ৮ দফায় না থেকে ১ দফায় রূপান্তরিত হয়। তখন সারা বাংলাদেশের জনগণ এক সুরে স্লোগান তোলে, দফায় ১, দাবি ১, স্বৈরাচারের পদত্যাগ। এই আন্দোলনের তুপের মুখে স্বৈরাচার লেডি হিটলার, মাফিয়া ডন শেখ হাসিনা ৫ই আগস্ট পিছনের দরজা দিয়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হয়। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, কুঠার বলে কাঠ ভাই, আমার কোনো দোষ নাই, তোমার লোক তোমারে মারে, করার কিছু নাই। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, এই মাফিয়া সরকার প্রতিনিয়তই বিএনপি ও জামাতকে দোষারোপ করে আসছে, তারা নাকি এই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ এই মাফিয়া ডন লেডি হিটলার স্বৈরাচার হাসিনা নিজেই ক্ষমতা ছেড়ে পিছনের দরজা দিয়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ যাকে দুনিয়ায় সম্মানিত করে, দুনিয়ায় কেউ তাকে অসম্মান করতে পারে না। আর মহান আল্লাহ যাকে অসম্মান করে, দুনিয়ায় কেউ তাকে সম্মানিত করতে পারে না। প্রবাদে আছে, ইট্টি দিলে পাইকারি খেতে হয়। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, যার প্রমাণ স্বৈরাচার লেডি হিটলার শেখ হাসিনা। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের নিকট আমাদের সকল প্রবাসীদের দাবি সমূহ আমি পেশ করছি। নাম্বার 1, যে সমস্ত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা 5 বছরের অধিক প্রবাসী অবস্থান করবে, তাদেরকে কমপক্ষে 10 থেকে 15,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। 2, যে সকল প্রবাসীরা প্রবাসের মাটিতে মৃত্যুবরণ করবে, তাদের মৃতদেহ সরকারি খরচে দেশে প্রেরণ করতে হবে। নাম্বার 3, বিনা কারণে কোনো প্রবাসী যেন হয়রানির শিকার না হয়, সেই দিকে বাংলাদেশ দূতাবাসকে নজর দিতে হবে। হাসপাতালে যে সকল ছাত্রছাত্রী আহত অবস্থায় আছে, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিক বা লেবার যাতে কম খরচে বিদেশে আসতে পারে, সে ব্যবস্থা করতে হবে। যে সকল ছাত্রছাত্রী নিহত হয়েছে, তাদের একটা সঠিক তালিকা প্রকাশ করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমাদের যখন পানির প্রয়োজন হয়, তখন ভারত আমাদেরকে পানি দেয় না, আর যখন আমাদের পানির প্রয়োজন হয় না, তখন ভারত পানি দিয়ে আমার দেশকে ডুবিয়ে দেয়। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আমরা তো এটা চাইনি। আমরা দিয়েছি এই কন্যা, তার বিনিময়ে বুঝি আমাদের দিল বন্যা, এটা আমরা কখনো চাই না। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের কাছে দাবি জানাই, আমরা প্রবাসীরা এই ইন্ডিয়া ফারাক্কাবাদের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করা হোক, যাহার উচ্চতা
কমপক্ষে ইন্ডিয়া ফারাক্কাবাদের থেকে 1000 ফুট উঁচু হবে। আমরা যত প্রবাসী আছি এই বিষয়ে আমরা মাননীয় উপদেষ্টাদেরকে আর্থিক সহযোগিতা করব। প্রিয় ভাই বন্ধুরা, আমার বাদের বিপরীত বাদ চাই, সোনার বাংলা থেকে বাঁচাতে চাই। প্রিয় ভাই বন্ধুরা, আমার পিলখানা হত্যাকে কেন্দ্র করে যে সকল দেশপ্রেমিক সেনাবাহিনী বিজিবি বিনা দোষে জেলে আছে তাদেরকে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে। বাংলাদেশে প্রচুর পরিমাণ তেল, গ্যাস, কয়লা ও খনিজ সম্পদ আছে, এগুলোকে সংগ্রহ করে যথাযথ ব্যবহার করতে হবে। দেশের প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত বিদেশে রপ্তানি করতে হবে। ভারতের সাথে আমাদের যে গ্যাস দেওয়া চুক্তি হয়েছে এই চুক্তি বাতিল করতে হবে। বর্তমান প্রশাসনে যারা আছে তাদের সকলেই দলীয় নিয়োগপ্রাপ্ত, এদের নিয়োগ বাতিল করতে হবে। উপজেলা ও পৌরসভার ন্যায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের পদ বাতিল করতে হবে। পুরা নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে। খায়রুল হক, কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা ও হাবিবুল বাশারকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রাধান্য দিয়ে প্রতি বছর 5ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হবে। প্রিয় ভাই বন্ধুরা, আমার আপনারা নিশ্চয়ই আয়নাঘরের নাম শুনেছেন। এই স্বৈরাচার কালনাগিনী লেডি হিটলার, মাফিয়া ডন হাসিনা মাসের পর মাস, বছরের পর বছর বিএনপি ও জামাত নেতাদের সহ অনেক লোককে এই আয়নাঘরে বন্দী রেখে নির্যাতন ও হত্যা করে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই লেডি হিটলারকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সকল অপকর্ম, গুম, খুন, হত্যা, হেফাজত, পিলখানা ও জামাত বিএনপি সহ নেতাদের সহ যাদের বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছে তাদের সকল হত্যার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। অনেক গুমের খবর শুনে কেটেছি মরা, বাসিয়েছি বুক, একটা গুমের খবর শুনে হাসতে চাই মরা, পেতে চাই সুখ। প্রিয় ভাই ও বন্ধুরা, আমার অনেক জ্বালা যন্ত্রণা এই হৃদয়ে গাথা, তাই তো ইতিহাস আজও বলে কথা, মিথ্যায় জন্ম হয়েছে আমলি, মিথ্যায় হবে শেষ, নতুন রূপে গর্বে ছাত্ররা আমাদের এই বাংলাদেশ। এসব হাতে হাত ধরে নতুন রূপে দেশ গড়ি, এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।